Bismillahirrahmanirrahim. I am Mujibur Rahman, Assistant Head Teacher, Chattogram Engineering University School and College. Dear students, hope you are well. I am also well by the mercy of Almighty Allah. শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, ন্যারেশন, যেটাকে আমরা অন্য ভাষায় স্পিচ বলে থাকি। ন্যারেশন মানে হচ্ছে উক্তি, যে আমরা কথা বলি, বক্তব্য, কথন। ন্যারেশন সাধারণত দুই প্রকার: ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। যদি বলা হয় যে করিম বলল সে বাজারে যাবে, করিম বলল সে বাজারে যাবে, এখন করিম বলল আমি বাজারে যাব, তখন করিমের কথা করিম নিজেই বলল। এটি ইংলিশ করতে গেলে এটি হবে ডাইরেক্ট স্পিচ বা ডিরেক্ট স্পিচ। আর যখন ওই কথাটিকেই আমরা বলবো করিম বলল যে সে বাজারে যাবে, তখন সেটি হবে ইনডিরেক্ট স্পিচ। আমরা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করব, তার আগে খেয়াল করব যে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ করতে হলে সাধারণত তিনটি বিষয়ের পরিবর্তন করতে হয়। নাম্বার 1, ভার্বের টেন্স পরিবর্তন। নাম্বার 2, পার্সন পরিবর্তন। নাম্বার 3, নিয়ার ওয়ার্ডকে আউটার ওয়ার্ডে চেঞ্জ করা বা নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিণত করা। এখন আমরা যে স্পিচগুলো চেঞ্জ করব সেগুলো কোনো না কোনো প্রকার সেন্টেন্স হতে পারে। সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। এই অ্যাজ পার ফাংশন, কার্যভেদে যে 5 প্রকার সেন্টেন্স, সেই 5 প্রকার সেন্টেন্সেরই আমরা ন্যারেশন বা স্পিচ পরিবর্তন করে থাকি। ডিরেক্টকে ইনডিরেক্ট করে থাকি কিংবা ইনডিরেক্টকে ডিরেক্ট করে থাকি। আমাদের ন্যারেশন চেঞ্জ করার সময় প্রথম কাজ হবে যে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে সেটি চিহ্নিত করে নেয়, তারপর কাজ শুরু করা। আমরা আসি, বোর্ড খেয়াল করি। আমরা লিখেছি ন্যারেশন উক্তি। ডিরেক্ট ন্যারেশন, হি সেড টু মি আই এম হ্যাপি। ইনডিরেক্ট করে আমরা পেয়েছি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হ্যাপি। আমরা এই সেন্টেন্সটিকে একটু অ্যানালাইসিস করি। হি সেড টু মি, এটি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, হি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। রিপোর্টেড স্পিচ, যে ইনভার্টেড কমার মধ্যে যেই স্পিচ বা সেন্টেন্সটি, স্টেটমেন্টটি আমরা দেখছি, সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন বা অবজেক্ট। এখন আমাদের প্রথম কাজ হবে, এখানে আমি কিছু নিয়ার ওয়ার্ড লিখে রেখেছি। দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, দাস থাকলে শো হয়, নাও থাকলে দেন হয়। এভাবে নিয়ার ওয়ার্ড লিখেছি আউটার ওয়ার্ডে চেঞ্জ করার জন্য। আর এই যে সাবজেক্টের পরিবর্তনের কথা বললাম, আমরা সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, কখনো পজেসিভ করতে হবে, সেটা আমরা সেই ফর্মটা লিখে রেখেছি। কিন্তু এখানে একটি জিনিস আমাদের বোর্ডে সংকলন হয়নি, লিখে রাখিনি, সেটি হচ্ছে যে রিপোর্টেড স্পিচ যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের যে টেন্সের পরিবর্তন হয় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আবার যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়। আর অ্যামিজার থাকলে অজয়ার হয়, তেমনি অজয়ার থাকলে আবার হ্যাড বিন হয়। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা বাকি নেয়ারগুলোকে আউটার ওয়ার্ডে কীভাবে চেঞ্জ করবো, এই লিস্টটা আমরা মনে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগেই বললাম যে এটি ইনভার্টেড কমার বাইরে যেটি, সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভেতরে যে স্পিচটি রয়েছে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটিও আমরা খেয়াল রাখি।
একটা একটা করে ন্যারেশনগুলো করতে শুরু করি। নাম্বার 1, হি সেড টু মি আই এম হ্যাপি। আমরা একটু আগেই বললাম আমাদের প্রথম কাজ হচ্ছে এই রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে। এটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, আমরা এটি আগে দেখে নিব। আই এম হ্যাপি এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এই রিপোর্টিং ভার্বের জায়গায় সেড টু উঠিয়ে দিয়ে টোল্ড লিখতে হয়। তাহলে আমরা সাবজেক্ট ঠিকই থাকবে হি, সেড টু এর পরিবর্তে আমরা লিখলাম টোল্ড। তো হি টোল্ড মি, টোল্ড এর পরে টু বসে না, তাহলে হি টোল্ড মি পেলাম। এখন যদি রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ হয় তাহলে মাঝখানে দ্যাট হবে, কানেক্টর হিসেবে হবে দ্যাট। এরপরে আমরা পরিবর্তনগুলোতে আসি। আমরা প্রথমেই বলেছিলাম যে 3টি পরিবর্তন প্রয়োজন হয়। প্রথমে আমরা এই সাবজেক্টের পার্সন পরিবর্তন করব। আমরা একটু খেয়াল করি এটা কোন পার্সন, আইটা ফার্স্ট পার্সন। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ইন্ডিকেট করে। একটু ভালো করে খেয়াল করি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেটি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ইন্ডিকেট করে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে কি হি, তাহলে দ্যাটের পরে আবার সাবজেক্ট হবে, কাজেই হিকে অপরিবর্তিত অবস্থায় বসায় দিতে পারছি। তারপরে মানে সেকেন্ড চেঞ্জ যেটি হবে সেটি হচ্ছে ভার্বের পরিবর্তন, টেন্স পরিবর্তন। এমটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। পাস্ট ইনডিফিনিট করতে হলে কি হবে, অজ বা ওয়ার। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ওই জন্য অজ হবে, তাহলে হি ওয়াজ হ্যাপি। আমরা খেয়াল করলে এত বেশি কঠিন মনে হবে না। আমরা 2 নাম্বার ন্যারেশনটি করার চেষ্টা করি। সাবজেক্ট হুবহু বসবে, সেড টু, যেহেতু ইউ আর হ্যাপি এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স, কাজে আমরা সেড টু এর পরিবর্তে টোল্ড লিখতে পারবো। তাহলে হি টোল্ড মি দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কানেক্টর হিসেবে দ্যাট লিখতে পারবো, আমরা দ্যাট লিখলাম। এখন ইউ সেকেন্ড পারসন, ইউ যেহেতু সেকেন্ড পারসন কাজে এটি ইন্ডিকেট করবে মিকে, অবজেক্টকে। তাহলে আমি একটু ভালো করে খেয়াল করি, আমরা যদি রিপোর্টেড স্পিচ ফার্স্ট পারসন হয় তাহলে তা ইন্ডিকেট করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটা করবে কাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এখন দ্যাটের পরে যে পজিশন, এটা কোন পজিশনে লিখছি আমরা, দ্যাটের পরে নতুন সাবজেক্ট, তাহলে মিয়ের সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে এই যে মিয়ের সাবজেক্টিভ ফর্ম কি লিখছি আমরা, আই, তাহলে এখানে দ্যাট আই হবে, দ্যাট আই। 8টা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, সেটাকে পাস্ট ইনফিনিট করলে হবে আই ওয়াজ হ্যাপি। শিক্ষার্থী বন্ধুরা আমরা হয়তো বুঝছি। নাম্বার 3, হি ইজ এ লায়ার, সে মিথ্যাবাদী। তার মানে এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানেও কি লিখতে পারবো, টোল্ড, হি টোল্ড মি দ্যাট। দ্যাট লেখার পর আমরা প্রথমে বলেছি পার্সন পরিবর্তনের নিয়মটা বলেছি, ফার্স্ট পার্সন যদি হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ইন্ডিকেট করে, সেটি দ্যাটের পরে বসে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টেড স্পিচের অবজেক্টকে ইন্ডিকেট করে, ফলে এই অবজেক্টটি সাবজেক্ট আকারে দ্যাটের পরে বসে। এবার আমরা দেখতে পাচ্ছি হি ইজ এ লায়ার, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন হলেই হবে, সিঙ্গুলার আর প্লুরাল যেটাই হোক, তাহলে সেটি আর পরিবর্তন হবে না। ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে, সেকেন্ড পারসন হলে অবজেক্টকে, আর থার্ড পারসন হলে দের ইজ নো চেঞ্জ, আমরা হি রেখে দিতে পারবো। তাহলে টেন্সের পরিবর্তন ইজ, পাস্ট ইনডিফিনিটটা, প্রেজেন্ট ইনডিফিনিটটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে ইজটা হবে ওয়াজ, হি ওয়াজ এ লায়ার। যখন আমরা দেখব রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেই তখন আর টোল্ড লেখার দরকার হবে না, সেড আছে সেডে রেখে দিতে আমরা পারবো। তাহলে হি সেড দ্যাট আই মাস্ট ডু দ্য সাম, আমি অবশ্যই অঙ্কটি করব বা আমার করা উচিত বা করতে হবে। আচ্ছা, তো এটি অব্লিগেটরি সেন্টেন্স। এই মাস্ট যখন সাবজেক্টের পরে থাকবে, রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্টের পরে মাস্ট থাকে, সে মাস্ট উঠিয়ে দিয়ে আমাকে
অব্লিগেটরি সেন্টেন্স বানানোর জন্য আমাকে হ্যাড টু লিখতে হবে। কি লিখতে হবে? হ্যাড টু, মাস্টের পরিবর্তে হ্যাড টু। তাহলে এটা কাকে নির্দেশ করছে? আই ইউকে, মানে যেহেতু ফার্স্ট পারসন তাহলে সাবজেক্টকে। তাহলে দ্যাট ইউ মাস্ট থাকলে কি বললাম? হ্যাড টু। দ্যাট ইউ হ্যাড টু, এই হ্যাড টু এর পরের ভার্বটা বেস ফর্মের হবে, ডুই থাকবে, ডিড হবে না। হ্যাড টু ডু দ্য সাম। এখানে একটি কথা বলা প্রয়োজন যে মাস্ট কখন মাস্টই থেকে যায়। মাস্টের পরে মাস্ট যেই সেন্টেন্সে আছে এটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে মাস্ট থেকে যাবে, হ্যাড টু হবে না। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, মাস্টন্ট, ইউ মাস্টন্ট ইট অল দ্য ফ্রুটস, তো মাস্ট নট আর মাস্টন্ট যদি থাকে তখন আর হ্যাড টু হবে না, মাস্টেই থেকে যাবে। নাম্বার 5 খেয়াল করি আমরা। হি সেড টু আস, হি টোল্ড আস, দ্যাট লিখলাম আমরা। সেড টু আসও রেখে দিতে পারবো, কারণ হচ্ছে সেড টু আস রেখে দেয় বেটার, কারণ এটি ইউনিভার্সাল ট্রুথ। রেখেও দিতে পারি, চেঞ্জও করতে পারি। তাহলে হি সেড টু আস দ্যাট টু আর ইজ হিউম্যান। এটি টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, এটি ইউনিভার্সাল ট্রুথ। রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ। রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ হলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, যা আছে সেভাবেই বসে যাবে। নাম্বার 6, সি সেজ টু মি আই উইল ইয়েস্টারডে। তাহলে এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটিও এই রিপোর্টেড স্পিচটিও অ্যাসার্টিভ সেন্টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা হি সেজ টু মি, এই রিপোর্টিং ভার্বটি কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে হি সেজকে আমরা টেলস করতে পারি, অর সেজ টু মি রেখে দিতে পারি। তাহলে হি টেলস মি দ্যাট। এই দ্যাটের পর আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা তখনই টেন্সের পরিবর্তন করছি যখন রিপোর্টিং ভার্ব, আমরা তখনই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করছি যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। এখানে দেখছি আমরা সেজ প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে কি হবে? আইটা ফার্স্ট পারসন, কাজে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করেছে, তাহলে দ্যাট সি। এখানে ওয়াজ আর হ্যাড বিন হবে না। কেন হবে না? এটা না হওয়ার কারণ হলো যে এই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য ইয়েস্টারডেই থেকে যাবে, দ্য প্রিভিয়াস ডে হবে না। এটি খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, এই জায়গায় স্টুডেন্টরা ভুল করে থাকে। আমরা টেন্সের পরিবর্তন করতে করতে সব সময় করে ফেলি, যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স থাকে তখন আর চেঞ্জ করতে হবে না, সে কথাটি খেয়াল থাকে না, মাইন্ডেড, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। ইউ সেড টু হার হাউ হ্যাভ ইউ ডান দিস। এটি কিন্তু হাউ হ্যাভ ইউ ডান দিস, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে ইন্টারোগেশন চিহ্ন হচ্ছে, তাহলে এটি আর এখানে আমরা মাঝখানে দ্যাট লিখতে পারবো না, শেড লিখতে পারবো না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য কি লিখতে পারবো আমরা? শেডের পরিবর্তে হবে ইউ আস্কড হার। এখন মাঝখানে ইফ ওয়েদার হয়, কিন্তু যেহেতু অফর্ম আছে, WH কোশ্চেন আছে, হাউ আছে, এই জন্য আর ইফ বসানোর প্রয়োজন হবে না, হাউ বসে যাবে। তাহলে ইউ আস্কড হার হাউ। এখন আমি যদি অক্সিলারি ভার্বের কাজটা আগে করে ফেলি তাহলে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে থেকে যাবে, কিন্তু ইনডিরেক্ট স্পিচের সকল সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেলতে হবে, ওই জন্য এই সাবজেক্টের কাজটি আগে করতে হবে। ইউ যেহেতু সেকেন্ড পারসন, তাহলে কাকে নির্দেশ করবে? অবজেক্টকে। তো অবজেক্ট হারের আমি হাউয়ের পরে লিখবো এটাকে কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। তাহলে হাউ সি, যেহেতু এটা সাবজেক্ট অবস্থানে বসাচ্ছে ওই জন্য হারের সাবজেক্ট হচ্ছে এই যে হার হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সি হচ্ছে সাবজেক্ট, তাহলে তার সাবজেক্ট বসাতে হচ্ছে যেহেতু এই সাবজেক্টিভ পজিশনে লিখছে এই জন্য। তাহলে হাউ সি, হ্যাভটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হবে,
তাহলে হ্যাভ থাকলে হ্যাড হবে। এখানে আমি আলাদাভাবেও দেখেছি হ্যাভ থাকলে হ্যাড হয়। তাহলে হাউ সি হ্যাড ডান, এই যে নিয়ার রডকে আউটার রডে চেঞ্জ করতে হবে। তাহলে দিস থাকলে কি হয়, দিস থাকলে দ্যাট হয়। তাহলে হাউ সি হ্যাড ডান দ্যাট। নাম্বার 8, I said to him, are you ill today? তাহলে এটিও ইন্টারোগেটিভ। তাহলে আমাকে কি করতে হবে, I asked him, এখানে কিন্তু অফর্ম নেই, WH কোশ্চেন নেই, তাহলে ইফ হবে। তাহলে I asked him if, ইউ সেকেন্ড পারসন বলে অবজেক্টকে নির্দেশ করেছে, ইউটা সাবজেক্টিভ পজিশনে, তাহলে হিমের সাবজেক্ট হবে হিম। এই যে হিমের সাবজেক্ট কি, হি। তাহলে I asked him if he, আর আছে তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটি পাস্ট ইনডিফিনিট করলে হবে কি was। তাহলে if he was ill, টুডে থাকলে কি হয় নিয়ার টুডে, টুডে থাকলে কি হবে দ্যাট ডে হবে। এই যে টুডে দ্যাট ডে, he was ill that day. Number 9, he said to me, did you call me? He said to me, did you call me? এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং রিপোর্টেড স্পিচটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা আগে কিন্তু বলেছিলাম পাস্ট ইনডিফিনিট হলে, রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ হওয়ার জন্য হি আস্কড মি, এখানে অফর্ম বা WH কোশ্চেন নেই, তাহলে ইফ। তাহলে হি আস্কড মি ইফ, সাবজেক্টের কাজ আগে করতে হবে, নাহলে ইন্টারোগেটিভ থেকে যাবে। ইউ অবজেক্টকে মিকে নির্দেশ করলো, মিয়ের সাবজেক্টিভ ফর্ম কি, মিয়ের সাবজেক্টিভ ফর্ম আই। তাহলে ইফ আই, এবার একটু খেয়াল করতে হবে ডিড আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স বলেই অক্সিলারি ভার্ব ডিড আছে। তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট, এটা করতে হবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট করলে সাবজেক্টের পরে কি হয় হ্যাড। তাহলে ইফ আই হ্যাড, যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে কলটা কি হয়ে যাবে কল্ড। মি, মি অবজেক্টিভ পজিশনে আছে, মিটাকে আগে তাহলে নির্দেশ করবে, মি তো ফার্স্ট পারসন। তাহলে যেহেতু অবজেক্টিভ পজিশনে আছে এবং ফার্স্ট পারসন হওয়ার কারণে সাবজেক্টকে নির্দেশ করবে হিকে, এবং মি আছে অবজেক্টিভ পজিশনে, মি অবজেক্ট, তাহলে হিয়ের অবজেক্ট করে বসাতে হবে। তাহলে হিয়ের অবজেক্ট কি, হিয়ের অবজেক্ট হিম, তাহলে কল হিম হবে। নাম্বার 10, হি সেড টু মি লেটস গো আউট। এটি লেট থাকলে আমরা জানি এটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদের ইম্পারেটিভের নিয়ম অনুযায়ী করতে হবে। এখানে আরও একটি জিনিস খেয়াল করি, লেটের পর আস আছে বলে আমাদের প্রপোজ টু অর সাজেস্টেড টু লিখতে হবে। সেটার পরিবর্তে প্রপোজ টু অর সাজেস্টেড টু আমরা লিখতে পারি। তাহলে হি প্রপোজ টু মি। আমরা আগে বলি লেট আস থাকলে আমরা এটি প্রস্তাব করা বোঝায়, এই জন্য আমরা প্রপোজ টু লিখছি। লেটের পরে যদি আস না থেকে অন্য কিছু থাকতো তাহলে সেটি অনুরোধ করা বোঝাতো, তখন আমরা রিকোয়েস্টেড লিখতাম। যেহেতু লেটের পরে আস আছে এই জন্য আমরা প্রপোজ টু আর সাজেস্টেড টু লিখলাম। তাহলে হি প্রপোজড টু মি, লেটের পরে আস লেট থাকলে আমাদের দ্যাটই লিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকলে কানেক্টর হিসেবে দ্যাট হবে, লেট না থাকলে টু হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, সাবজেক্টের কাজটি আগে করতে হবে। আজ কাকে নির্দেশ করবে, আজ ফার্স্ট পারসন, তাহলে হিকে নির্দেশ করবে। তাহলে আজ যেহেতু প্লুরাল এই জন্য আমরা হিকে প্লুরাল করব, হি মানে সে, এটিকে প্লুরাল করলে হবে দে, দ্যাট দে। এখন লেটের পরে আজ থাকলে আমাদের অবশ্যই শুড ব্যবহার করতে হবে, তাহলে দে শুড গো আউট। অবশ্য উই শুড গো আউট আমরা লিখতে পারি, আজ মানে আমি নিজেও আছি কাজেই আমরা দেও লিখতে পারবো, আবার
ওই সাবজেক্ট হিসেবে ওইও লিখতে পারবো। শিক্ষার্থী, আশা করি তোমরা যতটুকু আমরা আলোচনায় এনেছি বুঝতে পেরেছো। এরপরে আমরা যখন আবারও ন্যারেশন নিয়ে হাজির হব, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছো, কিছুটা হলেও বুঝতে পেরেছো। যারা নতুন তাদের কিছু কিছু সমস্যা হবে, একবার দুইবার প্র্যাকটিস করলে সবার কাছে ক্লিয়ার একটা ধারণা চলে আসবে বলে আশা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।